বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসে রোহিঙ্গা ইস্যু। এবার ফের একবার চর্চার কেন্দ্রে সেই রোহিঙ্গা প্রসঙ্গ। রোহিঙ্গাদের বিষয়ে দায়ের করা একটি আবেদনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছে যে ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী ঘোষণা করার কোনো আদেশ জারি করেছে কিনা। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রোহিঙ্গাদের হেফাজতে নিখোঁজের অভিযোগের একটি হেভিয়াস কর্পাস আবেদনের শুনানি করছিলেন এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই যে কোনো নির্বাসন কার্যকর করার দাবি জানিয়েছেন। আবেদনকারী আইনজীবী বলেন, মে মাসে দিল্লি পুলিশ কিছু রোহিঙ্গাকে তুলে নিয়ে যায় এবং তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। এই মুহূর্তে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, ভারত সরকারের তাদের অর্থাৎ রোহিঙ্গাদের শরণার্থী ঘোষণা করার আবেদন কোথায়? শরণার্থী একটি সুনির্দিষ্ট আইনি শব্দ এবং তাদের ঘোষণা করার জন্য সরকারের একটি নির্ধারিত কর্তৃত্ব রয়েছে। যদি কোনো শরণার্থীর কোনো আইনি মর্যাদা না থাকে এবং কেউ অনুপ্রবেশকারী হয় এবং সে অবৈধভাবে প্রবেশ করে, তাহলে কি আমাদের সেই ব্যক্তিকে এখানে রাখার কোনো বাধ্যবাধকতা আছে? আইনজীবী উত্তরে দেন যে আবেদনকারী রোহিঙ্গাদের জন্য কোনো শরণার্থী মর্যাদা চাইছে না এবং তাদের নির্বাসনেরও বিরোধিতা করছে না, তবে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে নির্বাসন সম্পন্ন করতে হবে। আবেদনকারীর কাছে আদালত একেবারে চাচা ছোলা প্রশ্ন করে যে তাহলে কি ওদের জন্য রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে? বিচারপতি বলেন, রোহিঙ্গারা এদেশে ঢুকেছে অবৈধ পথে, তাদের আদালত রক্ষা কবচ দেবে কি? চোরা পথে ঢুকে রোহিঙ্গারা যদি এদেশ থেকে খাদ্য আশ্রয়ের দাবি করে, তাহলে কি তাদের সেটা দিতে হবে? আদালত পরিষ্কার বলছে যে ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী ঘোষণা করেনি, তাদের শরণার্থী হিসেবে মর্যাদা দেওয়া হয়নি, তাই তাদের রাখতেই হবে। তার কি বাধ্যবাধকতা রয়েছে? কেউ অবৈধভাবে ঢুকলে তাকে এখানে রাখার কোনো বাধ্যবাধকতা আছে কি? আপনি কি চান যে তাদের জন্য আমরা রেড কার্পেট বিছিয়ে দিই? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের, দেখুন। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, যে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলছে যে এখানে রোহিঙ্গাদেরকে রেড কার্পেট দিয়ে কি ওয়েলকাম করব? কেন রোহিঙ্গাকে রোহিঙ্গা বলতে সমস্যা? কেন তাদেরকে সরানো হচ্ছে না? না, আমরা বারবার ডিসকাস করেছি আপনার সঙ্গে। আমি আজ তাক বাংলায় দেখেছি যেখানে প্রায় 10 লাখ লোক আমাদের সাথে ছিল, সেখানে একটাই আমরা বলেছি, এসআইআর যে কোনো ভারতীয়, আমি পশ্চিমবাংলা বিহার বলছি না, যে কোনো ভারতীয় এসআইআর হলে আমরা চাই যে ভোটের তালিকা, যে ইলেকটোরাল রোল আছে সেটা পরিষ্কার হোক। যারা ভারতীয় নাগরিক তারাই শুধু ভোট দেবে, এটাই আমরা চাই। আমরা 140 কোটি ভারতবর্ষ, কেন বাইরের থেকে? আমি যদি আজকে আমেরিকায় গিয়ে ঢুকে যাই ইললিগাল ইমিগ্রেন্ট, আমাকে আমেরিকা থাকতে দেবে? আমি যদি সিঙ্গাপুর যাই, সিঙ্গাপুর আমার থাকতে দেবে? তাহলে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করছে, সেটা বাংলাদেশি হোক অথবা রোহিঙ্গারা তো বাংলাদেশি না, রোহিঙ্গারা থাকে হচ্ছে মায়ানমারের আরাকান প্রভিন্স, সেখান থেকে পালিয়ে এসে, অত্যাচারে পালিয়ে এসে বাংলাদেশে চট্টগ্রাম কক্সবাজারে ছিল, সেখান থেকে ভারতে তাদের প্রবেশ। সেটা ত্রিপুরাও ঢোকে, সেটা পশ্চিমবাংলাও ঢোকে, বিভিন্ন জায়গায় যেটা আমাদের কমন বর্ডার বাংলাদেশ এবং ভারতের, সেটা পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরা, তিনটে জায়গা থেকে ওদের অনুপ্রবেশ হয় ইললিগাল ইনফিল্ট্রেট। আবার বলছি, ইংরেজিতে ইললিগাল ইনফিল্ট্রেশন। সেই অনুপ্রবেশটা যে সীমান্ত দিয়ে হচ্ছে, সেখানে তো কর্নেল চৌধুরী বিএসএফ দায়িত্ব রয়েছে, বিএসএফ তো স্বরাষ্ট্র মন্ত্রক। আমি তো বলছি প্রথম সুপ্রিম কোর্টের কথা, যারা অনুপ্রবেশ করছে তাদের অনুপ্রবেশ বলা উচিত, একদম বলা উচিত। এক, আমরা বলছি যে তাদের ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত, ফেরত দেওয়া উচিত যেখান থেকে এসেছে। দুই, সেটা কি শুধু পশ্চিমবাংলায় সীমিত? এই যে বিভিন্ন যে বিরোধী নেতারা বলে, বিশেষ করে বিজেপি পশ্চিমবাংলায় রোহিঙ্গা সব রোহিঙ্গাদের তারাও, রোহিঙ্গাকে লাখ লাখ রোহিঙ্গা কোথার থেকে ঢুকলো? প্রথম কথা, লাখ লাখ রোহিঙ্গা কি আছে? প্রশ্ন চিহ্ন। এত রোহিঙ্গা যখন ঢুকেছিল, স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ কি করছিল? পয়েন্ট 2, পয়েন্ট 3, যে দিল্লি, নয়ডা, জম্মু এবং অন্যান্য এবং আহমেদাবাদ, এই বিভিন্ন জায়গায় যেখানে রোহিঙ্গাদের বসবাস করার জন্য ক্যাম্প করে দিয়েছে, সেটা আগের কংগ্রেস সরকার হতে পারে। আমি তাই বলছি, আমি বলছি এটা থার্ড টার্ম বিজেপি চলছে কেন্দ্রে। তারা যদি পশ্চিমবাংলার সবাইকে রোহিঙ্গা দেখে, তারা ওরা দিল্লিতে রোহিঙ্গা দেখতে পাচ্ছে। দিল্লিতে রোহিঙ্গা কলোনি আছে, এখানে লাইট জল সব দিয়ে রেখেছে বিজেপি সরকার। আজকে তো দিল্লিতেও বিজেপি সরকার এবং কেন্দ্র বিজেপি সরকার। জম্মুতে এক সময় বিজেপিদের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সে এদের সঙ্গে জয়েন্ট ছিল, সেই সময়ও তো জম্মুতে একটা বিরাট কলোনি আছে রোহিঙ্গাদের, সেখানে বসবাস আছে।
আহমেদাবাদে বসবাস আছে। তো রোহিঙ্গা যদি রোহিঙ্গাই বলে কোট আনকোট, সেটা শুধু পশ্চিমবাংলায় নেই, সেটা দিল্লিতে আছে, সেটা গুড়গাঁওতে আছে, সেটা নয়ডায় আছে, সেটা আহমেদাবাদে আছে, সেইগুলো আসামেও আছে। তারা শুধু রোহিঙ্গা কেন বাংলায় দেখছে, তার মানে যেটা আপনি বললেন, তাহলে পলিটিক্যাল কার্ড খেলছে। তার মানে পলিটিক্যাল কার্ড, রাজনীতি যদি পশ্চিমবাংলার লোকের সঙ্গে খেলতে যান, 10 কোটি পশ্চিমবাংলার লোক জন্ম নিয়েই রাজনীতি শুরু করে দেয়। আমরা ওটাই বলি যে রাজনৈতিকভাবে এত ওয়াকিবহল, গলির মোড়ে মোড়ে সন্ধ্যেবেলা যে রাজনীতির চর্চা হয়, তো যদি দিল্লি ভাবে আর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভাবে যে এই কার্ড খেলবে, রোহিঙ্গা কার্ড খেললে সমস্ত বাঙালি ওদের পায়ে পড়বে, এটা ভুল ধারণা। রোহিঙ্গা যদি পশ্চিমবাংলা আছে, রোহিঙ্গা দিল্লিতেও আছে, রোহিঙ্গা গুড়গাঁও আছে, রোহিঙ্গা জম্মুতে আছে এবং বিভিন্ন অন্যান্য রাজ্যে আছে। যদি পশ্চিমবাংলা রোহিঙ্গা থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বার করা। আমরা পশ্চিমবাংলাবাসী আমরা এটাই চাই, যে অনুপ্রবেশ করেছে, অনুপ্রবেশ ইললিগাল ইনফিল্ট্রেশন করেছে, তাকে সেই জায়গা পাঠিয়ে দেওয়া হোক। সেটা শুধু পশ্চিমবাংলা না দেখে, সে যদি শাসক দল মানে কেন্দ্রের শাসক দল বিজেপি বলতো, হ্যাঁ বিজেপির দিল্লিতেও আছে, গুড়গাঁও আছে, নয়ডা আছে, এদেরও বার করতে হবে, জম্মু তো খালি করতে হবে, তাহলে আমরা নিশ্চিতভাবে এটাকে স্বাগত জানাতাম। রোহিঙ্গাদের বিষয়ে দায়ের করা একটি আবেদনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছে যে ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করার কোনো আদেশ জারি করেছে কিনা। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রোহিঙ্গাদের হেফাজতে নিখোঁজের অভিযোগে একটি হেবিয়াস কর্পাস আবেদনের শুনানি করেছিলেন এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো নির্বাসন কার্যকর করার দাবি জানিয়েছেন। আবেদনকারীর আইনজীবী বলেন যে মে মাসে দিল্লি পুলিশ কিছু রোহিঙ্গাকে তুলে নিয়ে যায় এবং তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। এই মুহূর্তে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন ভারত সরকারের তাদের অর্থাৎ রোহিঙ্গাদের শরণার্থী ঘোষণা করার আদেশ কোথায়। শরণার্থী একটি সুনির্দিষ্ট আইনি শব্দ এবং তাদের ঘোষণা করার জন্য সরকারের একটি নির্ধারিত কর্তৃত্ব রয়েছে। যদি কোনো শরণার্থী কোনো আইনি মর্যাদা না থাকে বা কেউ অনুপ্রবেশকারী হয় এবং সে অবৈধভাবে প্রবেশ করে, তাহলে কি আমাদের সেই ব্যক্তিকে এখানে রাখার বাধ্যবাধকতা আছে? উত্তরে আইনজীবী বলছেন যে আবেদনকারী রোহিঙ্গাদের জন্য কোনো শরণার্থী মর্যাদা চাইছেন না, তাদের নির্বাসনেরও বিরোধিতা করছে না, তবে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে নির্বাসন সম্পন্ন করতে হবে। আবেদনকারীর কাছে আদালতের চাঁচা ছোলা প্রশ্ন, ওদের জন্য কি তাহলে আমরা রেড কার্পেট বিছিয়ে দেব? বিচারপতি বলেন রোহিঙ্গারা এদেশে ঢুকেছে অবৈধভাবে, তাদের আদালত রক্ষা কবচ দেবে কি? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।